إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قدر محمد في القبور وعلى قلب محمد في القلوب باطل से दबने वाले आसमान ही हम सौ बार कर चुके हैं तो इंतहा हमारा सौ बार कर चुके हैं तो इंतहा हमारा मुअज़्ज़ज़ व मुहतरम सदर इजलास साहब दूर दराज থেকে আগত এই বিভাজিত আমার বাবারা প্রধান আলেম প্রধান মা এবং বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিমের এই ফিতনার জমানার মধ্যে এই দারুল উলুম সাহাবাত মাদ্রাসা কেন্দ্রিয়া এক দিনী মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন এর লাগিয়া আল্লাহ তাআলা শুকরিয়া উচ্চ করতে একবার আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দায়িত্বের ভুল হল ভূমিকার মধ্যে আমি মাত নাম্বার না নিয়া আমি যে আয়াত কারিমার যে হাদিস নববী তিলাওয়াত করছি ও আয়াত কারিমার হাদিস নববীর সামনে রেখে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ আমার দায়িত্বের ভুল হল আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইমানদার লোকদের সম্বোধন করে জানায় হে ইমানদারের দল তোমরা আমি রব্বে করিমের দরবারে তওবা করো
দিতে পারে না। আমার ভাই বলে বুজুর্গ হন, 2 নম্বর শর্ত এটা হলো আপনি আমি যখন তওবা করে রাখেন, তওবা করার সময় নিজের ভিতরে অনুতপ্ত করতাম, নিজে আল্লাহর দরবারের মধ্যে অনুতপ্ত হয়ে যান। আমার ভাই বলে বুজুর্গ হন, এই অনুতপ্ত করতে জানলাম সাহাবায়ে কেরাম আপনারা দ্বারা যদি কোনো ভুল হয়ে যেত, তখন সাহাবায়ে কেরাম বল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিভাবে অনুতপ্ত হয়ে যান। আমার ভাই বলে বুজুর্গ হন, হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মোটো একটা ভুল নেওয়ার কারণে পাহাড়ের মধ্যে গিয়া আপনার শরীরের মধ্যে পড়িয়া খুব বেশি কান্দি হয়। আমার ভাই বলে বুজুর্গ হন, কিতাবের মধ্যে হয় এমন করে কান্দি হয় যে কান্দিতে চোখের মধ্যে দিয়া আপনার চোখের পানি পরিবর্তে তো পানি হওয়া শুরু হয়ে গেছে। আমার ভাই বলে বুজুর্গ হন, এই সাহাবাতুল আনসারী সাহাবীর গলার গায়ে চাইলে বুঝা যায় যে তারা ছোট ছোট ভুল করে নেওয়ার কারণে আল্লাহর দরবারের মধ্যে তারা কিভাবে অনুতপ্ত হয়েছে। আমার ভাই বলে বুজুর্গ হন, বর্তমান জামানার মধ্যে মুসলমানের পয়েন্টে গুনাহটা মুসলমানের ভূমিতে গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু তওবা করার কোনো দরকার নাই। আমার ভাই বলে বুজুর্গ হন, ইয়াদ রাখে মুসলমান হন, যদি এই দুনিয়ার জমিন থেকে আপনি তওবা করিয়া গুনাহ থেকে পাকের সাফিয়া যায়, মৃত্যু দ্বারা নিশ্চয় আপনারা মানে আযাবের সম্মুখীন করা হইব। আমার ভাই বলে বুজুর্গ হন, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে ফরমায় যখন কোনো বেনামাজি মানুষের আপনার কবরের মধ্যে রাখা হইব, এই বেনামাজি মানুষ দুনিয়ার মধ্যে তওবা করিয়া যাইত না, আল্লাহর কাছে পানাহ চাইয়া যাইত না, এই মানুষের যখন আপনার কবরের মধ্যে রাখা হইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই ধরনের করে কবরে আপনার এমন একটা সিফা দিব যে সিফা দেওয়ার কারণে বাংলার হাড্ডিগুলো আপনার ডাঙ্গার মধ্যে দিয়ে দেবো, আর ডাঙ্গার বাচ্চারা হাড্ডিগুলো আপনার বাংলার মধ্যে দিয়ে দেবো। আমার ভাই বলে বুজুর্গ হন, এখানে শেষ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মানুষ আপনার কবরের মধ্যে 70 থেকে 99 টা হাত মুসলমান করিয়া দিবা, যেটা কাজ বলে কিয়ামত পর্যন্ত এই বান্দারে ধ্বংস করে যাবা। আমার ভাই বলে বুজুর্গ হন, তো আমি বলছিলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি তওবা করে যাওয়া লাগবো, আর এই তওবা করতে হইলে আপনার আমার তওবার মধ্যে 5টা শর্ত পাওয়া লাগবো। এর থেকে একটা শর্ত হয়ে গেল গিয়া নিজের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপী মনে করতাম, আর 2 নম্বর শর্ত হয়ে গেল আমরা আল্লাহর দরবারের মধ্যে অনুতপ্ত হইতাম। আমার ভাই বলে বুজুর্গ হন, আর 3 নম্বর শর্ত হয়ে গেল গিয়া আপনি আমি তওবা করতাম, কোন সময় করতাম আমরা গুনাহ কামে বন্ধ করিয়া এরপরে আমরা তওবা করতাম। আর 4 নম্বর শর্ত হয়ে গেল গিয়া আমার ভাই বলে বুজুর্গ হন, আপনার আমার কাছে গুনাহ কাম সাথে রয়েছে, এই গুনাহ কামে আমরা দিল থেকে ঘৃণা করতাম। আর 5 নম্বর শর্ত হইল আপনি আমি এমন ভাবে প্রতিজ্ঞা করতাম যাতে ভবিষ্যতে আপনার দ্বারা এমন গুনাহের কাজ যাতে না হয়। আমার ভাই বলে বুজুর্গ হন, এইভাবে এই 5টা শর্তের মাধ্যমে যদি আমরা তওবা করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে মাসুম বানাইয়া রাখবা। আমার ভাই বলে বুজুর্গ হন, এখন কথা হইল গিয়া এই তওবা আমরা কোন সময় করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার উম্মত নিয়া বল তোমরা যেটা সময় আমার আগে তওবা করো, কোন দুইটা সময় একটা সময় হইল গিয়া বান্দার করবানা যখন আপনার মুসলমানের মতই দিব, এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবা। এর লাগে সুবহানাল্লাহ মওত আমার আগে আপনি আমি তওবা করলে আপনি দেখান। আর 2 নম্বর সময় আপনার তাকরিয়া بعد طلوع الشمس من مغربها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বর্তমানে সূর্য আপনার পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে গিয়ে পড়ে। আমার ভাই বলে বুজুর্গ হন, কিন্তু কিয়ামতের আগে একবার পশ্চিম দিক থেকে আপনার সূর্য উঠিব আর পূর্ব দিকে গিয়ে আপনার সূর্য পড়ব। আমার ভাই বলে বুজুর্গ হন, যেই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আরম্ভ করে দিব এরপর থেকে আপনার তওবার কবুল হইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিলেন। আমার ভাই বলে বুজুর্গ হন,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা আল-আন এখন তুই কি মানে তুই তো আমার নবী আমার পয়গম্বর মুসা কম থেকে যাইছ না নিয়াজের মধ্যে আমার মুসা বহুত যাইছ এখন আর তো তোবা কবুল করে যাইছ না আমার ভাই বুজুর্গ হল এটা প্রমাণ সদাতে আমার ঘরে আপনার আমার তো বাবা কবুল হইল না এর লাগে সদাতে আমার আগে আগে আপনি আগে তো বাবা বলে যাইলা ও দুনিয়া ইমানদার মুসলমান আমরা জানি তো বাবা করতাম না ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয় ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি নবী আল্লাহ তাআলার মধ্যে উত্তম থেকে আরো বেশি তওবা করতাম ও দুনিয়া ইমানদার বল আপনি আমি গুনাহ করে দুনিয়া ধরে মধ্যে আছি এরপরে আপনি আমি তওবা করি না কিন্তু যে নবীর কোনো গুনাহ নাই সে নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ আমাদের সৃষ্টি করলেন ভাই যে নবীর কারণে আপনি দুনিয়ার মধ্যে আইলাম যে নবীর কারণে আমি দুনিয়ার মধ্যে আইলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দৈনিক আল্লাহ দরবারের মধ্যে তওবা করতা আমার গায়ে বড় বুজুর্গ হল নবী এর হাদিসের মধ্যে ফরমায় কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার প্রত্যেক আদম সন্তান আপনার গুনাহগার আর এই গুনাহগার আপনার মধ্যে দেখিয়া এই মানুষের আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ হলে আপনার তওবা করে আমার গায়ে বলে বুজুর্গ হল আল্লাহ আপনি আমি এই দুনিয়ার জীবনের মধ্যে গুনাহ করে গেছি এখানে কোনো প্রথম না জানা এই গুনাহ আমার মধ্যে দেখিয়া আমরা জিন্দগি কাটাইতাম না রে না না এই ব্যাপারে জিন্দগি কাটাইয়া হইতো না আপনি আমি দুনিয়ার জীবনের তওবা করে দেওয়া লাগবে আমার গায়ে বলে বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামার সম্বোধন করে জানায় হে নবী মুহাম্মদ গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি জানাই দেখো যে তারা নষ্টর উপরে জুলুম করে গেছে জুলুম করিয়া হে মেরা জড়িত না আমার জড়িত না আমি জানি নিশ্চয় মাফ করে দিন কারণ এটা হলো গিয়া আমি রব্বুল করিম বড় বেশি বেশি ক্ষমা করে আমার বাড়ি করে বুজুর্গ হল আল্লাহ এই দুনিয়ার শরীরের মধ্যে ও সামনের মুসলমান হল এই দুনিয়ার শরীরের মধ্যে দেখিয়া আপনি আমি যদি তওবা করে দুনিয়া না চাই এই দুনিয়ার শরীরের মধ্যে দেখিয়া আপনি আমি যদি তওবা করিয়া গুনাহ থেকে মাফি পায়া যদি দুনিয়ার শরীর থেকে যাইতে না পারি তাহলে মৃত্যুর পরে নিশ্চয় আমরা আযাবের মধ্যে যেতে লাগবে আমার ভাই বলার বুজুর্গ হল এই দুনিয়ার শরীরের মধ্যে যারা আপনার তওবা করে নিবা এই তওবা করে মানুষ কেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমায় আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ তওবা করে মানুষ কেমন যে মানুষের কোনো গুনাহ নাই এই মানুষের মতো আপনার তওবা করে অর্থাৎ খাঁটি তওবা যে মানুষ মিলাইব যে পাঁচটা শর্ত বলেছি এই পাঁচটা শর্তের মাধ্যমে যে মানুষ আপনার তওবা করে নিব এই মানুষ আপনার যে মানুষের কোনো গুনাহ নাই এই মানুষের মতো হয়ে যাইব আমার ভাই বলার বুজুর্গ হল আল্লাহ আপনি আমি এই দুনিয়ার মধ্যে খাঁটিভাবে তওবা করে ভুলিয়ে দিলাম আমার ভাই বলার বুজুর্গ হল কিন্তু জিনা এই যে পাঁচটা শর্ত সাপেক্ষে আমরা তওবা করতাম ইলা কিন্তু আমরা বর্তমান সমাজের মধ্যে তওবা করতে মানুষের পাওয়া যায় না দেখা যায় আপনার আমার বাড়িগুলোর মধ্যে যখন কোনো মানুষ আপনার কপ্তপ লাগিয়ে গিয়া তখন আপনার দেখা করে আমরা মসজিদের ইমাম সাথে আনি কিংবা তো মুদাররিস তালবা করে জমাই কিংবা আরো কয়েকজন আলিম জমা করে জমাই একজন কদম করাই আরো
dia o imam sabe dia ni ho ani wala dia ar hey no apna din hai ta hey wala loge hoye jai idhar naam bai toba na hai toba eta apna dia nije নিজের দিল দিয়া করতাম আর যে পাঁচটা যত আসলো বেশি আমি এই পাঁচটা যত টাকা আমরা দুনিয়ার মধ্যে তওবা আমরা নিয়ে যেতাম আমার ভাই তারা বুঝতে পারো আজকে ওইখানে আমরা তওবা করলাম এই তওবা আপনার আস্তাগফিরুল্লাহ এর মধ্যে দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা বলতে পারবো আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করতে বলতে পারবো সামান্য একটা জিনিস দিয়ে আমি আমার বক্তব্য লিখে জানিয়ে দেব ইনশাআল্লাহ আমার ভাই তারা বুঝতে পারো কিতাবের মধ্যে লেখা হয় যে মানুষে আপনার সব সময় আপনার আস্তাগফিরুল্লাহ এই যে শব্দ অর্থাৎ ইস্তেগফার করার মাধ্যমে আকার মতো আপনার লাগিয়ে থাকবো অর্থাৎ সব সময় আস্তাগফিরুল্লাহ কইতে থাকবো এই মানুষের বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঁচটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবা এর একটা পুরস্কার এটা দুনিয়া আপনার এই বন্দার জীবনের মধ্যে কোনো দিন কোনো আপদ বিপদ থাকতে না আর দুই নম্বর পুরস্কার এটা দুনিয়া এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন মুক্ত চিন্তা মুক্ত জিন্দেগি দান করবা আর তিন নম্বর পুরস্কার এটা দুনিয়া এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে হানি হয়ে দিবা অর্থাৎ আপনার কল্পনা করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনে ব্যবস্থা করে দেন ভাই আর চার নম্বর পুরস্কার এটা দুনিয়া যতময় যখন তো আপনি নিতে পারবেন ফরক কাবু যতময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা উপরে আযাব হটাই বানায় আমার ভাই তার বুঝতে বল আর পাঁচ নম্বর পুরস্কার এটা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এটা বলবা এই দুনিয়ার জমিনের মধ্যে লাগা আমরা আওয়াজ করে কবুল করে দিবা অর্থাৎ যে দোয়া করব এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবা এলাকা আমরা এটা কথা সব সময় বেশি দুনিয়া আটকে রয়েছে সুতো আমরা আস্তাগফিরুল্লাহ রূপ পড়তাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা সব আমরা মুহতাজ সব আমরা তৌফিক দিনা আর ওযুবুল আব্বাস সময় কম করে বেশ আর তো বাইয়া ফাদানা এলাকা দান দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর আমরা তৌফিক দিনা আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু